তালাবদ্ধ ঘরে বন্দি করে রাখা কুসুমকে এবার তালা ভেঙে বের করে নিজের এঙ্গেজমেন্ট পার্টিতে উপস্থিত করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আয়ুষের অবশেষে এঙ্গেজমেন্টের সেই কাঙ্ক্ষিত দিনে যখন কিনা ওর সব থেকে কাছের এবং প্রিয় বন্ধুকে কোথাও চোখের সামনে না পেয়ে এক পর্যায়ে আয়ুষ যখন কিনা অস্থির হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষেরই অস্থিরতা দেখে এক পর্যায়ে চমকে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, সেই সকাল থেকে আমি দেখতে পাচ্ছি যে তুমি পাগলের মতন রীতিমতো একদমই দিশেহারা হয়ে ঘোরপাক খাচ্ছ। কী হয়েছে এটা কি? তোমার সমস্ত কস্টিউম থেকে শুরু করে সমস্ত কিছু তো তৈরি আছে, তার সাথে তুমি কেন এতটা হাইপার হচ্ছ সেটা তো আমি বুঝতে পারছি না। এরকম মেজাজ খারাপ কেন তোমার? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা এই সমস্ত কিছু ঈশান লক্ষ্য করে এবং ঈশান বলতে থাকে যে কোনো মতে ভাইদার এই অস্থিরতাটা শুধুমাত্র কুসুমকে নিয়ে তো নয়, কারণ কুসুমকে ওখানে শঙ্কর কাকা আটকে রেখেছে বিধায় হয়তো বা ভাইদা এরকম ছটপট করছে, কিন্তু ওদের এই ছটপটানোটাকে দেখে কেন জানি আমার মনে হচ্ছে যে ভালোবাসার লক্ষণ এবং ওরা কি অজান্তেই একে অপরকে ভালোবেসে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর, তুমি আমাকে একটা কথা বলো তো, কেন তুমি তোমার মেয়েকে তালাবদ্ধ করে আটকে রেখেছো বলো তো, ওকে কেন আসতে দিচ্ছ না এখানে? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে কর্তাম, আমি আপনার কাছে হাত ধরে অনুরোধ করছি, কোনোভাবেই আপনি আমাকে এই অনুরোধটুকু অন্তত করবেন না, কারণ আমি কোনো মতেই চাই না যে লোকে আর চার পাঁচটা কথা বানাক কুসুমকে নিয়ে। কারণ আর যাই হোক না কেন, কুসুমের একটা ভালো করে বিয়ে হবে যখন, তখন ভালো ঘরের লোকেরা এসেও এই সমস্ত সম্পর্ক নিয়ে প্রশ্ন করবে, কারণ কেউই এটা ভালো চোখে দেখবে না যে মালিক পক্ষের ছেলে এঙ্গেজমেন্টের দিন কুসুম আগে পিছিয়ে ঘুরপাক খাক, এবং সেটা নিশ্চয়ই মেঘা ম্যাডামও পছন্দ করবে না। তাই আমি চাই না যে আজকের দিনে কুসুম কোনো মতে এখানে উপস্থিত থাকুক। অন্যদিকে যখন কিনা সন্ধে করি আসা মাত্র যখন কিনা আয়ুষ অবশেষে সমস্ত গেস্টদের সামনে এসে হাজির হয় এবং সেখানেও কুসুমকে কোথাও উপস্থিত না দেখে যখন কিনা মেঘা এবং আয়ুষের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলি এঙ্গেজমেন্টের রিংয়ের ট্রেটা এগিয়ে দেয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে শঙ্কর কাকা, তুমি একা এলে যে এখানে, কুসুম কোথায়? কুসুমকে তুমি এখনও আনো, কেন এরকমটা করছো বলো তো? কুসুমকে কেন তালাবদ্ধ ঘরে রেখে দিয়েছো তুমি আটকে? ও কি আমার কোনো রকম কোনো ক্ষতি করছে নাকি আমাদের সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য ও কোনো কিছু করেছে? আমার এবং মেঘার মধ্যে তো কোনো রকম কোনো দূরত্ব তৈরি হয়নি, তাহলে তুমি কেন ওকে আমার থেকে দূরে রেখেছো? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন এক পর্যায়ে নিজে বাধ্য হয়ে যখন কিনা আয়ুষকে বলতে থাকে যে আয়ুষ বাবু, তুমি একটা কথা বলতো, সামান্য একটা কাজের মেয়ের প্রতি তোমার কিসের এত দুর্বলতা যে তুমি তোমার এঙ্গেজমেন্ট বাতিল করে রেখে তুমি রীতিমতো সমস্ত লোকেদেরকে অপেক্ষাকৃত রেখে তুমি মেঘা ম্যাডামকে সামনে রেখে তুমি কুসুমের কথা বলে চলেছো? বলো তো এই সমস্ত কিছু তোমাদের মতন বড়লোক বাড়ির ছেলেদের মুখে মানায় না, শোভা পায় না, সেটা তুমি বুঝতে পারো না? এতে করে সমস্ত লোকেরা কুসুমকে রীতিমতো চরিত্রহীন বলবে এবং ওর চরিত্রে দাগ লাগাবে, সেটা আমি কোনো মতেই চাই না। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যদি এটাই তোমার দৃষ্টিভঙ্গি হয়ে থাকে এবং এটাই যদি তোমার মন মানসিকতা হয়ে থাকে, তাহলে শঙ্কর কাকা আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না কুসুম আমার সব থেকে প্রিয় বন্ধু, আমার কাছের মানুষটা আমার সামনে এসে দাঁড়াচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমিও কোনো মতে মেঘার সঙ্গে এই এঙ্গেজমেন্টটা সারবো না। এবার তুমি বরঞ্চ সিদ্ধান্ত নাও। অন্যদিকে আয়ুষ যখন কিনা এক পর্যায়ে শঙ্করের হাত থেকে সেই চাবিটা নিয়ে যখন কিনা কুসুমের কাছে ছুটে যায় এবং কুসুমকে যখন বলতে থাকে যে কুসুম, তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও, তুমি এক্ষুনি আমার সঙ্গে গাঙ্গুলি হাউসে ফিরবে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে অসম্ভব। ঠিক সেই মুহূর্তে কুসুমকে তালা ভেঙে বের করে আয়ুষ। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।